আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মনিরাস ওয়ার্ল্ড। মনিরাস ওয়ার্ল্ড থেকে আমি মনিরা আপনাদের সাথে বরাবরের মতো একটা লাইফস্টাইল ব্লগ শেয়ার করার জন্য সকাল থেকেই ক্যামেরাটা অন করলাম। আমার ফ্ল্যাটের দরজার বাইরে থেকে আজকের ভিডিওটা আমার শুরু করা। একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি, একটু জুতাগুলো গুছিয়ে নিচ্ছি, সব কিছু অনেক বেশি এলোমেলো হয়ে আছে। আমি নিজেও যেরকম এলোমেলো দেখতে পারি না, ডাস্ট দেখলে আমার মাথায় খারাপ লাগে বা অনেক মেজাজ চড়ে থাকে, আমার স্বামীও কিন্তু আমার চেয়ে ডাবল। সে যদি একটু এলোমেলো দেখে বা নোংরা কিছু দেখে তারও মেজাজ অনেক হট হয়ে যায়। আমাকে কিছু বলে না, কিন্তু গিয়ে সাবিনাকে বকা দেয়। তো গত 2 দিন আগে সাবিনাকে বলছিল যে তুমি দরজার বাইরের কি অবস্থা দেখো না, একদম সব নোংরা হয়ে আছে, আমার বাসার সামনে কেন এত নোংরা থাকবে। বউয়ের চেয়ে স্বামী বেশি পরিষ্কার থাকলে যা হয় আর কি। তো যাই হোক, বাড়িঘর একটু গুছগাছ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি যেন স্বামীর মাথাটা ঠান্ডা থাকে। তারাই কিন্তু এলোমেলো করে, তারাই সারাদিন বাইরে যায়, বাচ্চারা ওর বাবা সবাই মিলেই কিন্তু এলোমেলো করে, কিন্তু অবশেষে বকা ঝাড়ি এগুলো খেতে হয় আমাকে আর সাবিনাকে। তাই আজকে সকালবেলার প্রথম কাজটাই ছিল দরজার বাইরে পরিষ্কার করা, একদম সব কিছু গুছিয়ে ঝাড়ু দিয়ে ক্লিন করে এই তো বাসায় চলে এলাম। এরপরে আমি হাত মুখ ভালো করে ধুয়ে নিয়েছি, এখন কিচেনে চলে এসেছি। কিচেনে এসে আমি বাবুর জন্য টিফিনের জন্য আর কি পেন কেক তৈরি করছি, আর হচ্ছে আরেক চুলায় চা বসিয়ে দিয়েছি। পেন কেকের ব্যাটারটা আমি রাতেই রেডি করে রেখেছিলাম, এজন্য সকালবেলায় আর কোনো প্রবলেম হয়নি। একদম ফ্রিজ থেকে আগেই নামিয়ে রেখেছি, এখন শুধু পেন কেকের যে প্যানটা আছে এটার মধ্যে দিচ্ছি আর বানিয়ে নিচ্ছি। এই তো পেন কেকগুলো হয়ে গেছে। আইমানের টিফিনের জন্য টিফিন বক্সে দিয়ে দিচ্ছি কয়েকটা। আর আজকে ভারী কোনো টিফিন দিচ্ছি না, আজকে হচ্ছে কোচিং নাই, সেজন্য একটা টিফিনই দিচ্ছি আর হালকা খাবার দিচ্ছি। এই তো টিফিনটা রেডি করে নিলাম। এরপরে বাকি যে কয়েকটা আছে এই কয়েকটা আরিয়ানা আর হচ্ছে আইমান খেয়ে নিবে। আইমান হয়তো এখান থেকে দেখা যাবে একটা খেয়ে স্কুলে চলে যাবে আর একটু চা খাবে। চাটা আমি সকালবেলায় একটু নিজে থেকেই দিচ্ছি ওকে, একটু ফ্রেশ লাগার জন্য, মাথা ব্যথা করে না হয় নাকি। রোজার মাসটা তো একটু বেলা করেই ঘুম থেকে উঠেছে, এখন তো সকাল সকাল স্কুলে যেতে হয়, মাথাটা নাকি ব্যথা করে। তো যাই হোক, আইমানকে আর আজমাইনকে স্কুলে দিয়ে এখন আমরা চলে এসেছি অলমোস্ট গাজীপুরে আছি আমরা এখন। গাজীপুরে কোর্টের কাছাকাছি আছি। আমি আমার মেজো খালাম্মাকে নিয়ে চলে এসেছি আমার খালাতো বোন শারমিনের বাসায় দিতে। তো শারমিনের বাসাটা অনেক বেশি সুন্দর, এদিকে যতগুলো বাসা আছে শারমিন বলছিল আর কি সবগুলো নাকি আইনজীবীদের বাসা। শারমিন নিজেও হচ্ছে গাজীপুর কোর্টের একজন আইনজীবী। এই তো ওর বাসায় চলে এলাম। আর আমরা না সব বোনেরাই একটু গাছ পাগল, গাছ দিয়ে বাড়িঘর গুছানো বা বাড়িঘর সাজানো, বাড়িঘর টিপটপ করে রাখাটা আমরা সব বোনেরাই একটু বেশি পছন্দ করি। আর এই যে আমার বোনের বাচ্চা, ওকে কিন্তু আপনারা আগেও আমার ভিডিওতে দেখেছেন, ছোট্ট ছিল, এখন আস্তে আস্তে মাশাআল্লাহ একটু একটু করে বড় হয়ে যাচ্ছে। ওর নাম হচ্ছে ইউমনা নূর ওয়াফা। তো ও হচ্ছে আমাকে ওর বারান্দার গাছগুলোর সাথে পরিচয় করিয়ে দিচ্ছিল। বারান্দায় যখন দাঁড়িয়েছিলাম দেখতে পেলাম ওর বাসার সামনেই হচ্ছে রেল লাইন। আমি একটু ঝুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, তবে আমার ভাগ্য খারাপ, আমি যখন ছিলাম মানে যতক্ষণ আমি ছিলাম ততক্ষণ কোনো ট্রেনই আসেনি। তো শারমিনও বলছিল যে আপু তুমি আসার পর একটা ট্রেনও আসলো না, ট্রেন নাকি একদম ওর বাসা থেকে স্পষ্ট দেখা যায়। তো ওর বাচ্চাটার ভালোই সময় পাস হয় আর কি। ছোট্ট বোনের ছোট্ট সংসারটা আপনাদেরকেও একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। আসলে ছোট বোনদের সংসারগুলো গুছানো টিপটপ সব কিছু দেখলে না আবেগ আপ্লুত হয়ে যায়, খুব ভালো লাগে। ছোট বোনেরাও যে এত সুন্দর করে গুছিয়ে সংসার করতে পারে দেখলে আলহামদুলিল্লাহ খুব বেশি ভালো লাগা কাজ করে। আর এই যে ওর বাসায় একটা ঝুড়ি দেখতে পাচ্ছেন আপনারা। আর আমরা তো বললামই সব বোনেরাই হচ্ছে একটু গাছ পাগল, আর ওর মানি প্ল্যান্টগুলো সবসময় অনেক বেশি সুন্দর থাকে আমি দেখেছি। তো যেটা বলছিলাম আর কি, ওর ঝুড়িটা দেখার পর আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম আমাকে এরকম একটা ঝুড়ি কিনে দাও। তো আমার বোন দেখেন মাশাআল্লাহ টেবিলে সব ধরনের নাস্তা রেডি করে ফেলেছে, নিজের হাতে রুটি বানিয়েছে, গরুর মাংস রান্না করেছে, সেমাই রান্না করে নিয়েছে। আমি বারবার না করেছিলাম কোনো রকম ঝামেলা যেন না করে, নিজের হাতেই বোনের জামাইয়ের জন্য মানে দুলাভাইয়ের জন্য সব নাস্তা টাস্তা রেডি করে রেখেছে। তো যেটা বলছিলাম আর কি, যে ওই ঝুড়িটা আমার খুব পছন্দ হয়েছে। ওর বাবাকে বলছিলাম আমাকে একটা ঝুড়ি কিনে দিবা আজকেই গাজীপুর থেকে। তো বলল তোমাকে তো অনেক দিন আগেই বলেছিলাম একটা কিনো। তো আসলে তখন ভালো লাগেনি, এখন কেন জানি হঠাৎ করে ভালো লাগছে। আমি আর তুলি বেশ কয়েকদিন যাবতই বলছিলাম যে আমরা এরকম একটা ঝুড়ি কিনবো ময়লা কাপড় বা তাওয়াল টাওয়াল রাখার জন্য।
তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা এখন নাস্তাটা করে নিচ্ছি। গাজীপুরের দিকে দেখলাম যে তুলনামূলক বাসা ভাড়া অনেক কম। ওর ছোট্ট একটা ফ্ল্যাট, মাশাআল্লাহ ফ্ল্যাটটা সুন্দরই আছে, 2টা বেডরুম, ডাইনিং স্পেস, কিচেনটাও সুন্দরই আছে, বারান্দা আছে 2টা। এই বাসাটার ভাড়া নাকি মাত্র 8,000 টাকা। আমার কাছে বেশ পছন্দ হয়েছে। তো ওর বাবা আবার দুষ্টামি করছিল যে তাহলে উত্তরার বাসাটা ভাড়া দিয়ে গাজীপুরে চলে আসো। তো আমি বললাম যে বাচ্চাদের স্কুল পড়াশোনা, তখন কি করব। 1 ঘন্টার চেয়েও কম ছিলাম আমরা। এই তো আমার মেজু খালাম্মাকে দিয়ে আমরা এখন চলে যাচ্ছি, বিদায় নিচ্ছি এখান থেকে। আইমানকে আর আজমাইনকে স্কুলে দিয়ে আমরা কিন্তু 8টার মধ্যে গাজীপুরে ছিলাম। এখন 9:30 বাজে, 9:30 বাজে না, এখনও 9:20-এর মতো বাজে। আমরা এখন আবার উত্তরার উদ্দেশ্যে রওনা করব। যারা মনিরাস ওয়ার্ল্ডের এই ভিডিওটি দেখা শুরু করেছেন, যারা আমাকে ভালোবাসেন, তারা কিন্তু ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলটাতে নতুন এসেছেন, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা হয়নি, তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। তো এই তো আমরা চলে যাচ্ছি বাসার দিকে। আমার ঝুড়িটা আর কেনা হলো না আজকে, কারণ যে দোকান থেকে কিনবো সেই দোকানটাই এখনও খোলা হয়নি। খুব সকালবেলা তো, সেজন্য খোলেনি, মনে হয় আরও পরের দিকে খুলবে। আর ওর বাবাও হচ্ছে খুব একটা সময় দিচ্ছিল না আমাকে, বলছিল তাড়াতাড়ি বাসায় যেতে হবে, কাজ আছে। মানে তার মাথায় যদি কোনো কিছু উঠে, মানে সে কোনো কিছু করবে, কোনো একটা কাজ করবে, সেটা সে ভাবে, তাহলে সে আমার মাথা খারাপ করে দেয়। যেমন এই যে আমার লিভিং রুমের এখান দিয়ে হচ্ছে একটা ইমার্জেন্সি ডোর কাটা হয়েছে। বাইরের যে গাছগুলো আছে সেই গাছগুলোতে একটু সার পানি দেওয়ার জন্য বা ইমার্জেন্সি যে কোনো কাজে লাগানোর জন্য আর কি। তো আগের যে গাছগুলো ছিল সেগুলো কিন্তু সব মরে গিয়েছে আমার অযত্নের কারণে। মানুষই কিন্তু নষ্ট হয়ে যায় যত্ন না করলে। তো গাছপালা তো অনেক মানে ক্ষুদ্র জিনিস, আরও গাছপালা যত্ন না করলে সেগুলো তো আরও বেশি নষ্ট হয়ে যাবে। তো খুব সুন্দর ছিল আগের গাছগুলো, সবগুলো নষ্ট হয়ে গেছে। তো ওর বাবা অনেকটা কষ্ট নিয়েই বলেছে যে গাছগুলোর যত্ন করতে পারলা না, গাছগুলো নষ্ট করে ফেললা। তো আগের গাছগুলো ফেলে দিয়েছে, আর এখন হচ্ছে আবার নতুন করে গাছ দিয়েছে, আর এদিক দিয়ে ডোরটা কেটে নিয়েছে পানি দেয়া বা সার দেওয়ার সুবিধার্থে। আর এখন হচ্ছে ডোর কাটার পরে তো অনেক ঝালাই টালাই দিতে হয়েছে, কালো হয়ে গিয়েছে, জানলাটাও নোংরা হয়ে গিয়েছে, 5-6 বছর হয়ে গেছে যেহেতু। তো এটা রং করার জন্যই তার আজকের তাড়াহুড়া ছিল। আলহামদুলিল্লাহ নিজের হাতেই সব কাজ করতে পছন্দ করে। তো এই তো নিচে হচ্ছে পেপার বিছিয়ে নিয়েছে, পেপার বিছিয়ে পুরো জানলাটা কিন্তু সাদা রং করে ফেলেছে। ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না, কিন্তু এমনিতে সামনাসামনি অনেক বেশি সুন্দর লাগছিল যেহেতু নতুন করে রং করা হয়েছিল। সব সময়ই বাসার মধ্যে কোনো না কোনো কাজ আমার লেগেই থাকে। তো যাই হোক, এরপরে আমি কিচেনে চলে যাব। সাবিনা হচ্ছে, আমি সকালবেলা যখন বাসা থেকে বের হচ্ছিলাম তখনই সব তরকারি রেখে গিয়েছি এবং ফোন দিয়ে আবার সাবিনাকে বুঝিয়ে দিয়েছিলাম কোনটা কোনটা কাটবে। সাবিনার সব কিছু কেটে কুটে রেখে দিয়েছে, ধুয়ে রেখেছে। আমি শুধু এখন রান্নাটা বসিয়ে দিব। এখন আমি কিচেনে ঢুকবো। এই তো কিচেনে চলে এসেছি, আর প্রথমেই বসিয়ে দিচ্ছি সবজিটা ওর বাবার জন্য। এখানে 6 থেকে 7 রকমের সবজি আছে। বিটরুট আছে, মিষ্টি কুমড়া আছে, কাঁচা টমেটো আছে, তারপরে বরবটি আছে, পটল আছে, সিম আছে, আরও মনে হয় 2-1টা কী সবজি আছে। যাই হোক, এখন ভিডিওতে দেখে আমি ভয়েস ওভার করছি, খুব একটা মনে নেই। ওর বাবা যেহেতু ডায়াবেটিসের রুগী, তো সবজিটা একটু বেশিই খেতে দেই। ভাত খুব একটা খায় না, একদম অল্প, রুটিও খুবই অল্প খায়। আর রোজার পর থেকে ওর বাবারও দেখছি খাওয়ার রুচি নেই। যে পরিমাণ পরিশ্রম করে, আসলে সে পরিমাণ খাবার দাবার না খেলে তো অনেক বেশি দুর্বল হয়ে যাবে। সেও কিন্তু প্রচুর পরিশ্রমী। কাজ না থাকলেও খুঁজে খুঁজে কাজ বের করে সে কাজ করবে। সেজন্যই কিন্তু আমার বাসায় সব সময় কোনো না কোনো কাজ লেগেই থাকে। মানে আমি চাই না এই কাজটা করুক সে, তারপরেও সে দেখা যায় খুঁজে খুঁজে সেই কাজটাকে বের করে আবার নতুন করে সেই কাজটাকে করে। তো যাই হোক, আল্লাহ শরীরটা ভালো রাখুক, সুস্থ রাখুক, সবাইকে, আমার পরিবারের সবাইকে সুস্থ রাখুক, এই কামনাই করি, এই দোয়া করি সবসময় আল্লাহ তাআলার কাছে। আপনারাও সবাই দোয়া করবেন আমার পরিবারের জন্য, যেন কোনো বদনজর, কোনো খারাপ আত্মা যেন আমাদের উপরে ভর করতে না পারে। কালবৈশাখী ঝড়ের মতো কিছু কিছু মানুষ আসে আমাদের জীবনে, হঠাৎ করেই কোথা থেকে যেন আসে, উদয় হয়, আবার হঠাৎ করেই চলে যায়। হয়তো তাদের কোনো স্বার্থ পূরণ করার জন্যই তারা আসে এবং ঢুকে আমাদের সাথে মিশে। যখন তাদের স্বার্থটা পূরণ হয়ে যায় তারা নিজে থেকেই চলে যায়। আল্লাহ তাদেরকে হেদায়েত করুক আর আমাদেরকে তাদের কাছ থেকে রক্ষা করুক।
কথা বলতে বলতে আমি কিন্তু সবজিটা রান্না করে ফেলেছি। এরপরে আমি হচ্ছে ঝিঙ্গা, ধুন্দুল যাই হোক আমি দুইটার মধ্যে অনেক বেশি প্যাঁচ লাগিয়ে ফেলি। চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। আগে একদিন বলেছিলাম যে ঝিঙ্গা না ধুন্দুল বলেছিলাম মনে হয়। অনেক আপুরাই কমেন্ট করেছেন যে ওইটা হচ্ছে ঝিঙ্গা। তো যাই হোক আজকে আমি কিছুই বলছি না। এখানে হয়তো ঝিঙ্গা, দুন্দুল এবং আলু কেটে রেখেছে সাবিনা একসাথে। ওইটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। আমার ঘরের সবার এই তরকারিটা অনেক বেশি পছন্দ করে খায় সবাই এই তরকারিটা। আর চিংড়ি মাছ দিয়ে যে কোনো তরকারি রান্না করলে আমি তো বললাম আগেও একদিন, বাচ্চারা মোটামুটি খাওয়ার চেষ্টা করে। যেটা অন্য মাছ দিয়ে রান্না করলে তারা খুব বেশি বিরক্ত হয়, খেতেই চায় না। রান্না করছি পাশাপাশি কিন্তু আমি কিচেনটাকেও গুছিয়ে নিচ্ছি, যেহেতু খুব সকালে বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম, একটু এলোমেলোও হয়েছিল। তো এই সাইডটা একটু গুছিয়ে নিচ্ছি নতুন করে। এই যে কাঠের একটা র্যাক যে আছে, এই র্যাকটা কিন্তু আমি একটা পেজ থেকে কিনেছিলাম, একটার সাথে আমাকে একটা ফ্রি দিয়েছিল। তো যেটা আমি ফ্রি পেয়েছিলাম সেটা ভাবলাম এখানে একটু রেখে একটু কাপ টাপ মগ টক রেখে দিই আর একটু কফি কর্নারের মতো বানিয়ে নিই। তো র্যাকটার মধ্যে হচ্ছে মগগুলো গুছিয়ে রাখলাম, কয়েকটা স্পুন রেখে দিলাম, কফি রেখে দিলাম, আর পাশে তো হচ্ছে ইলেকট্রিক কেটলিটা আছেই। এরপরে আমার হচ্ছে সব রান্নাবান্না শেষ হওয়ার পরে কিন্তু কিছু হাঁড়ি পাতিল থেকেই যায়, সেইগুলো হচ্ছে আমি ক্লিন করে নিলাম, চুলাটাও ক্লিন করে নিলাম। তারপরে হচ্ছে একদম কিচেনটা ক্লিন করে আমি কিচেন থেকে বের হয়ে যাব। কিচেনটা ক্লিন করার পর ভাবলাম আপনাদের সাথে এক নজরে একটু শেয়ার করে দেই। আর এই যে আমার কিন্তু সব রান্নাবান্না কমপ্লিট। এখানে হচ্ছে সেই ঝিঙ্গা বা ধুন্দুলের তরকারিটা, নিচের পাতিলটাতে হচ্ছে সবজিটা আছে। আজকে কোনো কিছুই বাটিতে আর সার্ভ করা হয়নি। আর এখানে হচ্ছে হিমুর চিকেনটা সিদ্ধ করা আছে, আর ভাত রান্না করে নিয়েছি আর কি। কিচেনটা একদম ক্লিন করে রান্নাবান্না শেষ করে আমি এখন কিচেন থেকে বের হয়ে যাব, এরপরে গোসল করে নিব। আর সাবিনা হচ্ছে এখনও আসেনি। সাবিনা দুইবার আসে আমার বাসায়, সকালবেলা একবার আসে, আবার হচ্ছে দুপুরে একবার আসে। তো দুইবার কাজ করে আর কি। তো প্রথমে একবার কাজ করে সকালবেলায় চলে গেছে, আবার দ্বিতীয়বার যে আসে সেটা এখনও আসেনি। সেটা এসে সে বাড়িঘর পরিষ্কার করবে, বাথরুম ক্লিন করবে। আর আপনারা কিন্তু অবশ্যই বলবেন এই কর্নারটা মানে কফি কর্নারটা এখন কেমন লাগছে। দেখা গেছে ঈদের সময় অনেক প্লেট, বাটি, চামচ এক্সট্রা বের করেছিলাম, সেগুলো অনেকটা গুছিয়ে নিয়েছি। আজকে একটু হালকা হয়েছে কিচেনটা। আর এই যে আমার একটা ক্যাকটাস এখানে আমি রেখেছিলাম, এটার দেখলাম একটা বাচ্চা হয়েছে, মানে নতুন একটা ডাল বের হয়েছে আর কি, একদম গ্রিন কালার। তো যাই হোক একটু যত্ন করছি এটাকে। কোনো গাছই ইদানিং ইনডোরে আমার ভালো হচ্ছে না, কারণ যত্নের অভাবে। ওই যে বললাম না, যত্ন না করলে মানুষই নষ্ট হয়ে যায়, আর গাছ তো অনেক ছোট একটা জিনিস। প্রচণ্ড গরম লাগছে। এই গরমের মধ্যেও সবগুলো কাজ শেষ করে এখন মনের মধ্যে একটা শান্তি অনুভব হচ্ছে। এখন মনে হচ্ছে যে পুরা বাসাটা আমার ক্লিন লাগছে। যেহেতু কিচেনটা ক্লিন, তার মানে আমার পুরা বাসাটাই ক্লিন মনে হচ্ছে। সকালবেলা যেহেতু একটা জায়গায় গিয়েছিলাম, ভেবেছিলাম কাজগুলো একটু এলোমেলো হয়ে থাকবে, না আলহামদুলিল্লাহ সব কিছু গুছগাছ করে রান্নাবান্না শেষ করে আমি হচ্ছে গোসল করে এখন হচ্ছে ছাদে চলে এসেছি কাপড় চোপড় নাড়তে। কাপড় চোপড় নাড়া শেষ করে আমি এখন বাসায় চলে এসেছি। আর বাসায় এসে হচ্ছে এখানে কাঁচামরিচ এনেছিলাম, সেই কাঁচামরিচগুলোর বোটা ফেলে ধুয়ে রাখা হয়েছিল, পানিগুলো ঝরে গিয়েছে। এখন হচ্ছে আমি টিস্যু দিয়ে বক্সের মধ্যে কাঁচামরিচগুলো সংরক্ষণ করলাম। এরপরে এখন হচ্ছে বিকেলবেলা, বাচ্চারা কিন্তু ঈদের পরে কোথাও বেড়াতে যায়নি। তো ছোটটার অনেক বেশি মন খারাপ ছিল যে কোথাও যাবে। আসলে এবারের ঈদটা আমাদের কাছে অন্যরকম একটা ঈদ গিয়েছে। কোথায় যাব, কোথায় বেড়াতে যাব, এরকম কোনো প্ল্যানই আসলে আমাদের করা হয়নি বা যাওয়াও হয়নি। তো বাচ্চাদের মনটা একটু খারাপ হয়েছিল। তো বাচ্চাদের মন ভালো করার জন্য আজকে একটু বিকেলবেলায় আমরা নিয়ে বের হচ্ছি, কোথায় যাই দেখি। তবে ওরা বলছে হচ্ছে সেন্টার পয়েন্টে যাবে, তো সেই উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়া। এই তো আমরা কিন্তু এখন জসিমউদ্দিন রোডে আছি। জসিমউদ্দিন রোড থেকে অল্প একটু সামনে গেলেই কিন্তু হাতের ডান পাশে সেন্টার পয়েন্ট, মানে এয়ারপোর্টের কাছে যে নতুন একটা বড় শপিং মল হয়েছে, ওখানেই আমরা যাচ্ছি। ওইটাতে আমাদের যাওয়া হয়নি, ঈদের আগে যাওয়ার কথা ছিল, কিন্তু এরকম পরিবেশ পরিস্থিতি তৈরিই হয়নি, আমি বাসা থেকেই বের হইনি, সেজন্য যেতে পারিনি। তো আজকে বাচ্চাদের মনটা ভালো করার জন্য একটু নিয়ে যাচ্ছি।
এই তো আমরা চলে এসেছি আর দেখলাম যে এখনো কিন্তু পুরোপুরি ওপেন হয়নি ভালো করে, মানে অনেক দোকানপাটি খালি ছিল। এটা মিনিসো। এমনিতে অনেক বেশি সুন্দর লাগছিল, ভিতরের পরিবেশটা খুব সুন্দর করেছে, কিন্তু এখনো ভালোভাবে সব দোকানপাট আর কি হয়নি, অল্প অল্প কিছু হয়েছে। তো যাই হোক, আমরা এখানে আসার পর বাচ্চারা যেহেতু নতুন একটা জায়গায় এসেছে, একটু ফটোশ্যুটও করছিল। আমি পাশে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ক্যামেরায় ক্যাপচার করছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। এরপরে বাচ্চাদের ক্ষুধা লেগে গিয়েছে, এখান থেকে চিকেন ফ্রাই আর পপকর্ন কিনে নিচ্ছে, আর ওর বাবার জন্য পানি নিচ্ছে, কফি নিচ্ছে। অনেক দিন পর বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে বের হলাম, বাচ্চাদেরকে একটু সময় দিলাম, বাচ্চাদের একটু মন ভালো করার চেষ্টা করলাম। এখন আমাদের ঘোরাঘুরি, খাওয়া দাওয়া সব কিছু শেষ, আর অলমোস্ট 8টার বেশি বেজে গিয়েছে। আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা করছি। আর বের হতেই দেখছিলাম যে একদম মুষলধারে বৃষ্টি পড়ছিল, যেটা আমরা আসার সময় ওয়েদার কিছুই বুঝিনি। তবে এখন বাসা থেকে বের হলে বিকেলবেলায় বা বিকেলের পরে দেখা যাচ্ছে প্রতিদিনই একটু একটু বৃষ্টি হচ্ছে। তো সেজন্য আমি জানলা দরজাগুলো আগে থেকে লাগিয়ে রেখে এসেছিলাম। এই যে মুষলধারে কিন্তু বৃষ্টি হচ্ছিল। তো সব মিলিয়ে এই ছিল আমার আজকের ভিডিওটি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মনিরাস ওয়ার্ল্ডের নেক্সট একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে খুব শীঘ্রই। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।